আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি 2025 নিয়ে আজকে সম্পূর্ণ আপডেট জানাবো। কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন এবং কোন ভুলগুলো আবেদন করলে বাতিল হবে। সো আজকে আপনাদের সাথে চলে আসলাম। কি প্রয়োজন কাগজপত্র লাগবে, আবেদনের যোগ্যতা কি, আবেদন শুরুর তারিখ, অনলাইনে আবেদন করার নিয়ম, কলেজ কিভাবে সিলেকশন করবেন, এই তথ্যগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাডমিশনে দেখেন ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আসার পরে আপনারা এই যে অ্যাপ্লাই নাও অনার্সে ক্লিক করলে কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু আবেদন এখনো শুরু হয়নি সেহেতু এখন কিন্তু করতে পারবেন না। সো আপনাদেরকে আমি যেগুলো বললাম সেই বিস্তারিত সম্পর্কে আজকে দেখাবো, চলেন। সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশটি আমি দেখেন ওপেন করে নিলাম ডাউনলোড করে। 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। আবেদনের তারিখ 23 নভেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে আপনাদেরকে। এই তারিখটি প্রকাশিত হয়েছে নোটিশটি 20/11/2025 তারিখে। এবার আপনাদেরকে আমি দেখাবো যে কত পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা দিয়ে দিয়েছে বাংলাদেশ শিক্ষিত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখার উত্তীর্ণ শিক্ষার্থীদের 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা লাগবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্সের 2.0 থাকা লাগবে চতুর্থ বিষয় সহ, এবং এইচএসসিতেও 2.0 থাকলে হবে। কিন্তু উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ 4.5 থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে দেখি বিজ্ঞান শাখা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল শাখা থেকে এসএসসিতে থাকতে হবে 2.25 এবং এইচএসসিতে থাকতে হবে 2.00। দুইটা মিলে আপনাদেরকে থাকতে হবে 4.75, তা না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, অনেকেই জানতে চান যে আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, এরপরে টাকা জমা দেব কিভাবে, সব বিস্তারিত আছে, ভিডিওটি না টেনে দেখবেন। ভিউয়ার্স, আপনারা দেখেন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ সংগ্রহের তারিখ 23/11/25 থেকে 31/12/2025। এবার কিন্তু আবেদন প্রাথমিক আবেদনের ফর্ম সহ আবেদন ফি বাবদ 1000 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। আগে কিন্তু ছিল 700 টাকা, 250 টাকা, 300 টাকা, এখন কিন্তু 1000 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। ঠিক আছে। সো এটার ডেট কিন্তু কলেজ কর্তৃক 24/11 থেকে 4/1/26 পর্যন্ত ডেট এটা আপনাদের। আর এবার আপনাদেরকে বলবো এখন যেটি খুবই গুরুত্বপূর্ণ, কত পয়েন্ট পেলে আপনারা পাস করবেন। দেখেন ভিউয়ার্স, আপনারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা থেকে আপনারা যদি 20, বাংলায় আসবে 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20 এবং প্রত্যেক শাখার আলাদাভাবে বিজ্ঞান বিষয় বিজ্ঞানের থেকে প্রশ্ন করবে, কমার্স হলে কমার্স থেকে প্রশ্ন করবে, মানবিক হলে মানবিক থেকে প্রশ্ন করবে, 40 মার্ক থাকবে আলাদা আলাদা বিষয়। ঠিক আছে। সো এ হচ্ছে কি 100 মার্কের ভর্তি পরীক্ষা। এর ভিতরে কিন্তু 35 নম্বর পেলে আপনারা পাস করবেন। ঠিক আছে। কত নম্বর পেলে পাস করেন? 35-এর কম পেলে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না, কোনো সরকারি কলেজ বলেন বেসরকারি কলেজ বলেন। ঠিক আছে। সো তাহলে সর্বনিম্ন পাস মার্ক 35 পেতে হবে আপনাদেরকে। ভিউয়ার্স, আরেকটি জিনিস, এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় কিন্তু 100 নম্বর থাকবে। এসএসসিতে আপনাদের 40% ধরা হবে, এইচএসসিতে 60% ধরা হবে, সর্বমোট নম্বর থাকবে 200 নম্বর। আরেকটি আপনাদেরকে বলেছিলাম যে কলেজ সিলেকশন, আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, আপনি যদি যে কলেজে অনার্স করতে চাচ্ছেন সেই কলেজে যদি আপনি আগে থেকে ইন্টার পড়ে থাকেন অবশ্যই সেই কলেজটি সিলেক্ট করার চেষ্টা করবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, মনে রাখবেন। কেননা আপনি ওই কলেজে পড়ার জন্য কিন্তু আপনার একটি নির্দিষ্ট পরিমাণ কোটা পেয়ে থাকেন। ঠিক আছে। সো আপনি যে কলেজে ইন্টার পড়বেন সেই কলেজে অনার্স করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চান্স পাওয়ার হচ্ছে গিয়ে সম্ভাবনা বেড়ে যাবে। সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।